আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এক ভাই কমেন্ট করে জানিয়েছেন, ভাই ব্রেকে পা রাখার পজিশনটা যদি একটু বলে দিতেন। আজকে আমি আপনাদের বলবো যে ব্রেকের যে পায়ের পজিশনটা সেটা রাখা অবশ্যই জরুরি। কেননা কারণ আপনি যদি একটা গাড়ি লং ট্যুরে গেলেন এবং আপনার পাটা আপনার ঠিক পজিশনে নেই, কিন্তু আপনি এক্সিলেটর একবার ব্রেকে একবার, এক্সিলেটর একবার, ব্রেকে একবার, আপনি পা উঠিয়ে উঠিয়ে বারবার ব্রেক এবং এক্সিলেটর ধরতেছেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি বেশিক্ষণ গাড়ি চালাতে পারবেন না, আপনার পা ব্যথা হয়ে যাবে। তো আজকে চলুন দেখাই কিভাবে আপনার পায়ের পজিশনটা ঠিক রাখবেন। ধরেন এটা হলো ব্রেক এবং এটা হলো এক্সিলেটর। তো আমি যদি এটা ব্রেকের পরে যখন এক্সিলেটর ধরার দরকার, তখন যদি আমি পাটা সরিয়ে আবার যদি এইভাবে এক্সিলেটরে ধরি, এক্সিলেটর ধরার অবস্থায় আবার যদি ব্রেকের প্রয়োজন হয়, আবার পাটা সরিয়ে আবার ব্রেকে পাড়া চাপ দিচ্ছি। তো এটা আসলেই কিন্তু পা রাখার কিন্তু পজিশন ঠিক পজিশন না। তো ঠিক পজিশন হলো কোনটা? তো আপনি ব্রেকের বরাবর আপনি পাটা ঠিক সোজাভাবে রাখবেন। আপনি ব্রেক বরাবর পাটা রাখার পরে আপনার যখন এক্সিলেটর দরকার, তখন আপনি ভি আকৃতির পাটা একটু ঘোরাবেন। আপনার পায়ের উপরের অংশ ঘুরবে, কিন্তু পায়ের যে গোড়ালিটা ঠিক একই পজিশনে থাকবে। আপনি এক্সিলেটরের সময় আপনি এক্সিলেটরটা ধরতেছেন, আবার ব্রেকের যখন প্রয়োজন শুধু পায়ের উপর অংশটা একটু ঘুরালেন, ঘুরিয়ে পা আবার ব্রেকটা করলেন। আবার যখন আপনার এক্সিলেটর প্রয়োজন, তখন আবার পাটা ঘুরিয়ে আপনি আবার এক্সিলেটরের চাপটা দিলেন। ঠিক আছে? আপনি এইভাবে যদি ব্রেক এবং এক্সিলেটরটা ধরেন, আপনার পায়ের গোড়ালি ঠিক রেখে উপরের অংশ দিয়ে যদি শুধু এরকম ভাবে বারবার ব্রেক এবং এক্সিলেটর ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনার পায়ের কোনো ব্যথা হবে না এবং আপনি বুঝতেও পারবেন না, আপনি অনেকক্ষণ গাড়ি চালাতে পারবেন। তো সেক্ষেত্রে এভাবে আপনারা যদি ব্রেক ধরেন, তাহলে আপনারা অনেকক্ষণ গাড়ি চালাতে পারবেন এবং লং ট্যুরে কোনো প্রবলেম হবে না। আর যদি এভাবে উঠান নামান, তাহলে দেখা যাবে আপনার 10 মিনিটের ভিতরে আপনার পাটা ব্যথা হয়ে গেছে। তো পারফেক্ট ভাবে যদি আপনি গাড়ি চালাতে চান এবং পারফেক্ট ভাবে আপনি সবকিছু করতে চান, তাহলে অবশ্যই আপনি কিন্তু ব্রেকটা খুবই জরুরি। আর দ্বিতীয় কথা হলো, আপনি যদি এই পজিশনে ব্রেক রাখেন, তাহলে আপনার কখনো ব্রেকের মিস্টেক হবে না। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি ইমার্জেন্সি ভাবে ব্রেকটা ধরতে পারবেন। আর যদি ধরেন এখানে পাটা আছে, আপনার ইমার্জেন্সি ব্রেক দরকার, তাহলে আপনার পাটা আবার ঘুরিয়ে আবার ব্রেকে আনতে হবে। তাহলে দেখা যাচ্ছে অনেক সময় লাগতেছে এবং কি আপনার পায়ের পারফেক্ট ব্রেকের পজিশনটাও আসতেছে না। তো সেক্ষেত্রে আপনার এইভাবে রাখতে হবে। সঠিক নিয়ম যে এইভাবে যদি আপনি গাড়ি চালান, দেখা যাবে আপনার এক্সিলেটর এবং ব্রেকের যে সঠিক মাপটা আছে সেটাও আসবে এবং আপনার এক্সিলেটর ব্রেক পারফেক্ট ভাবে আপনি ধরতে পারবেন। আর যখন একটা পারফেক্ট ভাবে আপনি এক্সিলেটর এবং ব্রেক ধরতে পারবেন, তখন আপনি পারফেক্ট ভাবে গাড়ি চালাতে পারবেন এবং পারফেক্ট ভাবে গাড়ি চালালে দেখা যাবে আপনি একটু খুব দক্ষ একটা ড্রাইভার হয়ে উঠছেন। তো আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। এবং যে ভাই কমেন্ট করছে তাকে বলতেছি, ভাই যদি বুঝার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আবার কমেন্টে জানাবেন। আমি আবার চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য।